নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটিতে আপনারা বাড়িতে বা ঘরে বসে লাম্বার লিস্থেসিস বা লো ব্যাক পেন বা এই জাতীয় কোনো অসুবিধা থাকলে তার কী এক্সারসাইজ হবে এবং অবশ্যই পেশেন্ট ওয়াইজ তার কিছু ভিডিও আমি করতে চলেছি। এবং ঘরে আপনারা যদি এ ধরনের পেশেন্ট থাকে, যদি লাম্বার ট্রাকশানের পেশেন্ট থাকে, তাহলে লাম্বার ট্রাকশান আপনারা বাড়িতে বসে কিভাবে আপনারা দিতে পারেন সেটার আমি কিছু একটা ভিডিও বানিয়েছি। তো আপনাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। প্রথমে পেশেন্টকে আমার এভাবে উপর করে শুয়ে নিতে হবে বা পনলাইন পজিশন। এটা হচ্ছে ভুজঙ্গ আসন। এই ভুজঙ্গ আসনের পজিশনে পেশেন্টকে শুয়ে এভাবে আস্তে আস্তে ভুজঙ্গ আসনটা করাতে হবে। এটা কিন্তু আমরা 5 থেকে 7 বার বা 10 বারও করতে পারি, পেশেন্ট বুঝে। পেশেন্টের যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেভাবে কিন্তু করব। আমার এই পেশেন্টের যেটুকুনি রিকোয়ারমেন্ট আছে আমি কিন্তু সেই অনুযায়ী পেশেন্টের কিন্তু দিয়েছি। আচ্ছা, নেক্সট এক্সারসাইজ হচ্ছে উপর করে শুয়েই একটা করে পা স্ট্রেট করে উপরে তোলা এবং কিছুক্ষণ স্টে করা, মানে ধরে রাখা, তারপরে আস্তে আস্তে নামিয়ে দেওয়া। এই এক্সারসাইজটাও আমরা কিন্তু 5 থেকে 10 বার আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী করব। আমি ভিডিওটি দেখাচ্ছি কিন্তু পেশেন্টের প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, নেক্সট এক্সারসাইজ হচ্ছে এভাবে চিত হয়ে শুয়ে পা দুটো ঠিক যে পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশনে ভাঁজ করে রাখবো। রেখে এবার আস্তে আস্তে আমরা কোমরটাকে আস্তে আস্তে তোলার জন্য বলবো। এটা হচ্ছে পেলভিক ব্রিজ বা সেতু বন্ধন আসন। এই আসনটিতে কোমরের এবং পেলভিক ফ্লোর মাসেলের আপনার স্ট্রেচ হবে এবং পেশেন্টের কোমরের ব্যথাটা কমবে। পেশেন্ট আবার আগের জায়গায় সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারবে। এই এক্সারসাইজটাও আমরা আস্তে আস্তে 10 বার করব বা প্রয়োজন অনুযায়ী করব। আমি কিন্তু ভিডিওটি দেখাচ্ছি আমার পেশেন্টের প্রয়োজন অনুযায়ী। আপনারা কিন্তু পেশেন্ট পেলে যেভাবে আপনার ডাক্তার বা ফিজিওথেরাপিস্ট বলবে সেইভাবে কিন্তু করাবেন। নেক্সট এক্সারসাইজ হচ্ছে পা দুটোকে এভাবে ভাঁজ করে দুটো পাকে হাত দিয়ে আস্তে আস্তে বুকের কাছে টেনে নেওয়া। আমার ভাষাগুলো খুব সহজে যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা যাতে বাড়িতে এ ধরনের পেশেন্ট থাকলে করতে পারেন, আমি সহজ ভাষায় সেই ভিডিওগুলি বানানোর চেষ্টা করছি। এইভাবে এই এক্সারসাইজটাও আমরা কিন্তু 5 থেকে 10 বার করে করব। প্রত্যেকটা এক্সারসাইজ আমাদের দিনে 3-4 বার করে করতে হবে। তো এইভাবে আমরা করব। নেক্সট হচ্ছে আপনার ট্রাকশান। এটা ট্রাকশান বেল্ট। এই বেল্টের তলার দিকটা হচ্ছে সবসময় কোমরের নিচের দিকে থাকবে। তো আরেকটা জিনিস দেখিয়ে দিই, বেল্টের ভেতরে কিন্তু এক ধরনের পকেট থাকে, এটা লোকাল বেল্ট। এর ভেতরে এক ধরনের পাত দেওয়া থাকে যাতে কোমরের সাপোর্টের জন্য। এটা কিন্তু ট্রাকশান দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে, এটা খুলে রাখতে হবে। আমি খুলে রেখে দিলাম। নেক্সট হচ্ছে বেল্টটা পেশেন্টকে পরাতে হবে। আপনি দাঁড়িয়ে বা শুয়ে যেভাবে হোক পরাবেন, ঠিক আছে? এবং বেল্টটা পরিয়ে নেওয়ার পর এটা হচ্ছে আপনার ট্রাকশান সেট, বা এটা আমি সেট তৈরি করে রেখেছি। ট্রাকশান স্ট্যান্ড, এটা আমি খাটের সাথে আস্তে করে সেট করব। আমি দেখাচ্ছি আস্তে আস্তে, ভিডিওটা পুরোটা দেখুন তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো এইভাবে আমি সেট করে দেওয়া আছে। তো বেল্টের সাথে এই স্ট্যান্ড এবং দড়িটা কানেক্ট করে দিয়ে নিচে আপনার আমি কিছু বাজারের ব্যাগ ইউজ করেছি এবং ওয়েট ইউজ করেছি, যাতে আপনারা নর্মালভাবে জল দিয়ে বা নর্মালভাবে বাড়িতে থাকা জিনিস দিয়েই আপনার ট্রাকশান কীভাবে দেবেন এবং কতটা দেবেন সেটা দেখানোর জন্যই পুরো ভিডিওটা বানিয়েছি। তো এইভাবে পেশেন্টকে আমি নিচের দিকে নেমে আসতে বলবো, অ্যাডজাস্ট করে নেব। করে নিয়ে পেশেন্টকে বেল্টটা আমাকে পরাতে হবে। বেল্টটা আস্তে আস্তে পরিয়ে নিয়ে বেল্টটা অ্যাডজাস্ট করে নিয়ে আমি ট্রাকশানের দড়ি বেল্টের সাথে কানেক্ট করব। করে নেওয়ার পর আমি আপনাদের দেখাবো কতটা ওজন আমি এই পেশেন্টকে দিয়েছি এবং কতক্ষণ দেব। ডিউরেশন থাকে, সেই ডিউরেশন অনুযায়ী আমাকে কিন্তু পেশেন্টের দিতে হবে এবং পেশেন্টকে কিন্তু আমাকে বুঝে শুনে ওয়েটটা দিতে হবে। এটা কিন্তু খুব বেশি ভালো ম্যাটার করে। এর জন্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন। এইভাবে আমি বেল্টের সাথে যেভাবে আপনারা দেখলেন হুক এবং বেল্টের সাথে দড়ির সাপোর্ট দিয়ে দিয়েছি। এপাশে আপনারা হুক দেখতে পাচ্ছেন। এই হুকের মধ্যে আমি বাজারের ব্যাগ এবং তার মধ্যে জলের ওজনটা দেব। এখানে আমি 6 লিটার জল ইউজ করেছি। বাজারের ব্যাগ, এই যে বাজারের ব্যাগ, এই ব্যাগে দেখুন একটা 1 লিটারের বোতল, একটা 2 লিটারের বোতল আমি ইউজ করেছি। এই জলটা দিয়ে আমি কিন্তু এখানে আপনাদের ট্রাকশানটা দেওয়াবো। এইভাবে আপনারাও বাড়িতে, এটা একটা দেখালাম, এরকম আরেকটা ব্যাগ আছে,
দুটো ব্যাগ এরকম 3 লিটার করে দুপাশে আমি দিয়েছি ওনার বডি ওয়েট অনুযায়ী, ঠিক আছে। এর বেশি ম্যাক্স টু ম্যাক্স আপনারা 1 লিটার আরও ইউজ করতে পারা যাবে ওনার যা বডি ওয়েট, তো সেই অনুযায়ী দেবো। আমরা কতক্ষণ দেবো? আমরা দেবো হচ্ছে ঠিক 25 থেকে 30 মিনিট পর্যন্ত, এবং দুবার, টুয়াইস এ ডে, মানে দিনে দুবার করে আমরা কিন্তু ট্রাকশানটা দেব। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে সেইভাবে আপনারা কানেক্ট করে দেবেন, এবং লাস্টে ঠিক দড়িটা ওনাকে সোজাভাবে শুয়ে পুরো পায়ের জায়গাটা শুয়ে নেবেন, এবং সোজাভাবে শুয়ে এখানে দেখছেন ব্যাগ দুটো এইভাবে ঝোলানো রয়েছে এবং ওয়েট এতেই দেওয়া রয়েছে। এবার আমার কাজ হচ্ছে এইভাবে ওয়েটটা ঝুলিয়ে রাখা, এটাই হচ্ছে ট্র্যাকশান। এটা হোমমেড ট্র্যাকশান। এভাবে দেওয়ার পর আমাকে কিন্তু দড়িটা দেখে নিতে হবে এবং পেশেন্ট সোজা আছে কি না সেটা দেখে নিতে হবে। দড়িতে একটা টেনশন, একটা টান তৈরি হবে, সেই টানটা আমাদের এই টানটা এইভাবে আমরা দেখে নেব। এভাবে আমরা প্রত্যেক দিন পেশেন্টকে অন্ততপক্ষে 1 থেকে 2 মাস আমরা দিতে পারি। সেটা ডিপেন্ড করছে আপনার ফিজিওথেরাপির ওপর বা ফিজিওথেরাপিস্টের ওপর বা ডক্টরের ওপর। ডক্টর বা ফিজিওথেরাপিস্ট যেরকম মেনশন করবে সেরকম। তো সেইভাবে আমরা পুরোটা ট্রাকশানটা কমপ্লিট করব। কতক্ষণ দেব? মিনিমাম আধ ঘন্টা, এবং দিনে দুবার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই আবার দেখিয়ে দিচ্ছি, এই হুকটা বেল্টের সাথে এভাবে কানেক্ট করবেন। কানেক্ট করে খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু নিজেরা দিতে পারবেন। ভিডিওটি এইটুকুনি।